রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ভাই, দায়িত্বশীল এবং আমাদের প্রিয় সাংবাদিক বন্ধুরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা সবাই আজকে দেখেছেন, কষ্ট করতেছেন, কিন্তু এই ফেনী জেলার এরকম দুর্যোগপূর্ণ অবস্থা আমরা আর কখনো দেখিনি, আমাদের জীবদ্দশায় আমরা দেখিনি। আমরা যেহেতু ফেনীর সন্তান, ঢাকায় থাকি যদিও, কিন্তু ফেনীর সন্তান, আমরা ফেনী থেকেই বড় হয়েছি। এইরকম দুর্দশাগ্রস্ত ফেনীকে আমরা কখনো দেখি নাই। যে যার প্রান্ত থেকে আপনারা যারা পারেন, আপনারা সহযোগিতার হাত বাড়িয়ে দেন। আসলে ফেনীর মানুষ অভাবগ্রস্ত না, এখন বন্যা দুর্গত হয়ে এখন অনেকটা অসহায়ের মতো হয়ে গিয়েছে। হঠাৎ করে এরকম পরিস্থিতি হবে আমরা এটা চিন্তাও করি নাই, ফেনীবাসী চিন্তা করে নাই। আপনারা যারা দেশে আছেন, বাইরে আছেন, আপনারা যারা মোটামুটি একটু ভালো অবস্থানে আছেন, তারা সবাই সহযোগিতার হাত বাড়িয়ে দেন। আমরা আমাদের পক্ষ থেকে আজকে কেন্দ্রীয় জামাত ইসলামীর আমির, আপনারা একটু আগে জেনেছেন, কেন্দ্রীয় জামাত ইসলামীর আমির জনাব ডক্টর শফিকুর রহমান সাহেব নিজে এসে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। আমরাও চেষ্টা করছি, আমরা সকল মানুষের থেকে, সকল শ্রেণী পেশার মানুষ থেকে সাহায্য নিয়েই আমরা আজকে এদের পাশে দাঁড়ানোর চেষ্টা করতেছি। আর এখানে যারা কাজ করতেছেন, জামাত ইসলামী বাংলাদেশ এবং ইসলামী ছাত্র শিবিরের একটি বিশাল টিম এখানে খুব সাহসিকতার সাথে রাত দিন পরিশ্রম করে যাচ্ছেন। আমরা তাদেরকেও সাধুবাদ জানাই। তারা যারা কাজ করতেছে, ছাত্রদল, যুবদল এবং বিএনপি সহ সর্বদলীয় সকল শ্রেণী পেশার মানুষ এবং ছাত্ররা, এবার যারা আন্দোলনে কাজ করেছে, সাধারণ ছাত্ররা পর্যন্ত আজকে আমাদেরকে এই সহযোগিতার হাত বাড়াচ্ছেন। সবাই রাত দিন পরিশ্রম করে কাজ করতেছেন। আমি দেশবাসীর কাছে আবেদন জানাবো এবং বিদেশি প্রবাসী ভাইদের কাছে এবং প্রবাসী বিশেষ করে ফেনীবাসীদের কাছে আমি আবেদন জানাবো, আপনারা আপনাদের পরিজনের পাশে এসে দাঁড়ান এবং আমরা আশা করি অল্প সময়ের মধ্যেই আমরা এই দুর্দশাগ্রস্ত অবস্থা থেকে আমরা নিজেদেরকে কাটিয়ে উঠতে সক্ষম হব ইনশাআল্লাহ, আপনাদের সহযোগিতায়। সবাইকে ধন্যবাদ।